আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম চিকেন চিজ পাস্তা। তো চিকেন চিজ পাস্তা বানাতে প্রথমে একটি কড়াইতে তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে কিছু পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। নেড়েচেড়ে ভাজার পরে দিয়ে দেব 1 চামচ রসুন এবং 1 চামচ আদা এবং রসুন দিয়ে পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব। এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিব 1 কাপ চিকেনগুলোকে ছোট ছোট টুকরো করে নেওয়া। 1 কাপ পরিমাণ দিলেই হবে। 1 কাপ চিকেন দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। তারপর দিয়ে দেব 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে আবার ভালোভাবে ভেজে নেব। তারপর দিয়ে দিব 1 কাপ টমেটো কুচি দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব। ভালোভাবে মিশিয়ে টমেটোগুলোকে একটু গলে নিতে হবে ভেজে। তারপর যখন টমেটোগুলো একটু গলে যাবে তারপর দিয়ে দেব এখানে 1 কাপ গাজর কুচি। এটা সিদ্ধ ছাড়াই গাজর, ছোট ছোট কুচি করে নেওয়া গাজরগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপর দিয়ে দেব টমেটো সস দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব পাস্তাগুলো। 1 কাপ কাঁচা পাস্তাগুলো এখানে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে পাস্তাগুলোকে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব 1 চামচ লবণ দিয়ে আবার নেড়েচেড়ে নেব। এভাবে নেড়েচেড়ে মেশানোর পরে দিয়ে দেব 1 চামচ চিনি দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেব 1.5 কাপ জাল করে রাখা আগে থেকে 1.5 কাপ লিকুইড দুধটা দিয়ে এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব দুধের সাথে। তারপর দিয়ে দেব 1 চামচ কালো গোলমরিচ গুঁড়া। এখানে আপনারা সাদা গোলমরিচ গুঁড়াও দিতে পারেন, যার কাছে যেটা হাতে থাকে সেটাই দিবেন। তারপরে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে হালকা আঁচে পাস্তাগুলোকে রেখে দিব কিছুক্ষণ রাখার পরে ঢাকনাটা উল্টিয়ে পাস্তাটা দেখব সিদ্ধ হয়ে গেছে। মাঝখানে আপনারা ঢাকনা উল্টিয়ে নেড়েচেড়ে দিতে পারেন। এই যে দেখেন আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। তারপর দিয়ে দিব 1 কাপ মজারেলা চিজ চারপাশে ভালো করে ছিটিয়ে দিব। দেওয়ার পরে চিজগুলো গলা পর্যন্ত আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব। চিজের উপরে আবার একটু চিলি ফ্লেক্স দিয়েছি। এই যে ঢাকনাটা উঠিয়ে দেখেন চিজগুলো গলে গিয়েছে সুন্দর মতো। তারপর চুলার আঁচটা বন্ধ করে দেব। আবার পাস্তাগুলোকে একটু নেড়ে চেড়ে পরিবেশন করব। এই দেখেন এমন হয়েছে, খেতে দারুণ হয়েছে। দেখতে যেমন লোভনীয়, খেতেও ভীষণ মজার হয়েছে। আপনারাও বাসায় এইভাবে ট্রাই করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।